আজ কিন্তু চলে এসেছি আবারও একটা দারুণ বাঙালি থালির উপভোগ করতে। আমরা নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো ভেজ থালি। থালিটার প্রাইস কিন্তু পড়েছে মাত্র 150 টাকা। তো চলো থালিতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। ছিল হচ্ছে 3 রকমের সবজি, তার মধ্যে এরকম ছিল পটলের সবজি, ছিল ডাল, ছিল হচ্ছে আলু পটলের ভাজা, তার সঙ্গে ছিল হচ্ছে এরকম পুঁই শাক আলু দিয়ে, আর কিন্তু ছিল হচ্ছে পনিরের তরকারি। তো চলো সবার প্রথমে খাবো হচ্ছে ডাল দিয়ে। নিয়ে নিয়েছিলাম ডাল, সামান্য একটু লেবু চিপে নিয়েছিলাম। আলু পটল ভাজা দিয়ে ডালটা কিন্তু বেশ ভালোই লাগে, আর ডালটা খুব সুন্দরও হয়েছিল। কি সুন্দর মানে ফোড়ন দিয়ে ডালটা দারুণ লাগছিল। আর সব থেকে যেটা মেন জিনিস, এত সস্তায় এতগুলো আইটেম দিয়ে থালি, তার মধ্যে দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম ভোলা মাছের ঝাল। মাছটা কিন্তু বেশ বড় সাইজের। আর যেটা বলছিলাম এতগুলো আইটেম দিয়ে ভাত, বলতে বলতে কিন্তু আরও একটা আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে রসগোল্লা। এখনও বাকি আছে, এখনও আসবে, এক এক করে ওনারা দিচ্ছিল। রাইসের কিন্তু কোয়ান্টিটিটা আর কোয়ালিটিটা দুটোই কিন্তু সলিড ছিল। আর ওনারা কিন্তু শুধু রাইস না, তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল দুটো রুটি। দেখো বলতে বলতে চলে হলো এরকম 1 প্লেট টক দই। আর এটা আমি খাচ্ছিলাম হচ্ছে আলু পটলের সবজি দিয়ে, যেটা আজকের থালিতে আমাদের দ্বিতীয় আইটেম। আলু পটলের তরকারিটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা তেমনি ব্যাপার লাগেনি, কিন্তু ভালো ছিল। আমার সেরকম একটা লাগেনি, মোটামুটি লেগেছে। আমি ভাবছিলাম এতগুলো আইটেম কি করে শেষ করব। তো দেখো ডাল নিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এরকম পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু আলু আর কুমড়ো দিয়েছিল। কেমন হয়েছে চলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। তবে আমার কিন্তু একটু পুঁই শাকে ওই হয় না, মাছের মাথা বা চিংড়ি মাছ, এই মাছের মাথা চিংড়ি মাছ এগুলো ছাড়াটা আমার মনে হয় পুঁই শাকটা যেন অসম্পূর্ণ। তবে এমনি কিন্তু বেশ ভালোই ছিল। আর রেস্টুরেন্টের আশপাশটা তোমাদের দেখলাম, রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় রেস্টুরেন্ট। আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এক্সট্রা রাইস। এখানে এক্সট্রা রাইসের জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না। তবে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম, আমরা কিন্তু সেই রেস্টুরেন্টের একটা স্পেশাল থালি নিয়েছিলাম, যার জন্য আমাদের চালের কিন্তু কোয়ালিটিটা আলাদা। মানে আমরা হচ্ছে খেয়েছিলাম বাসমতি চাল, আর আমাদের যখন আলাদাভাবে দেওয়াও হবে আনলিমিটেড রাইস, তখনও কিন্তু এই বাসমতি চালই তোমাদের একবার বা দুবার বা যতবার চাও দেওয়া হবে। পনিরের তরকারিটা কিন্তু বস সেরা ছিল। এতগুলো পনির মানে ভাবা যায় না। দেখো আর একটা আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে ডিমের কষা। কতগুলো আইটেম দিয়ে আজকে থালিটা খেলাম, জাস্ট ভাবতে পারা যায় না। ডিমের কষাটা কিন্তু সলিড কালার ছিল, আর আলুটা তো কি সুন্দর তুলতুলে আলু একটু ডিম নিয়ে সুন্দর করে ভাত দিয়ে ভরিয়ে খেলাম। ডিমের কষাটা কিন্তু ব্যাপক হয়েছিল, জাস্ট অসাম। আমার মানে মুখে লেগে থাকার মতন এত সুন্দর ডিমের কষাটা হয়েছিল। এখনও কিন্তু মাছ বাকি আছে, মাছটা খাবো। মাছটা ফার্স্টে ও নিয়ে নিল। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম মাছের স্বাদটা কেমন, ও বললো বেশ ভালো। কারণ দীঘাতে গিয়েই একটা হোটেল থেকে ওই যে মাছ খেয়ে যে মাছের স্বাদটা না, ওটার জন্য বেশ ভয় লাগে বাইরে কোথাও মাছ খেতে। তবে নো ডাউট এখানে কিন্তু মাছের ঝালটা দারুণ হয়েছিল। আর তোমাদের মাছের সাইজটাকেও দেখালাম, মাছের সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। ভোলা মাছটা কিন্তু বেশ টাটকা ছিল, ডিম কষাটাও দারুণ ছিল, পনিরটাও খুব সুন্দর ছিল। শুধু আজকের এই সম্পূর্ণ থালিটাতে আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে পটলের তরকারি। এটা হতেই পারে, সব রান্না যে বেস্ট হবে সেটা কখনোই সম্ভব না। লাস্টে আমি একটু ডিম বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, যেটা আমি খেয়ে নিলাম। এটা দিয়ে দিয়েছিল টক দই। একটুখানি টক দই স্বাদ করে দেখলাম, অনেকটা টক লাগছিল, তাই আমি ছেড়ে দিলাম, বিকজ আমার এমনি টক খাওয়া বারণ আছে। আর রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি রসগোল্লা ছিল, দুর্দান্ত ছিল। আর এই দেখো এই হোটেলটা হচ্ছে শিবম হোটেল, যেটা কিন্তু একদম দিল্লি হাইওয়ের ওপরে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেস্ট।